আমার জন্মদিনের ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা উঠে দেখো স্নান করে বর বলল সুন্দর করে রেডি হয় না, আমরা একটু বেরোবো। তো মন্দিরে তো যাবোই, আর এক জায়গায় নিয়ে যাব। তো মামুনি তো আমার জন্য পায়েস করেছিল। তো মামুনিকে আগে থেকে বলে দিয়েছিল, মা আজকে আর অন্য কিছু রান্না করো না, পায়েসটাই করো শুধু। আর মামুনি তো পায়েসটা করবেই, আর বলছে না পায়েস না খেয়ে কোথাও যাওয়া যাবে না কিন্তু। তো হ্যাঁ, পায়েস তো অবশ্যই খেয়ে যাব। তো মামুনি আমাকে পায়েস খাওয়ালো, মিষ্টি খাওয়াচ্ছে, আর মন ভরে আশীর্বাদ করেছে অনেক, আর আমাকে টাকাও দিয়েছে। তো আমার মনে হচ্ছে আমি তো কিছু কিনতে পারিনি, তো তুই তোর পছন্দ মতো কিনে নিবি। তো তার জন্য টাকা দিয়েছে, পিসুমণি টাকা দিয়েছে, আর বাবারটা ডিউ আছে। বাবার কাছ থেকে একটা বড়ো সড়ো জিনিস নেব, তো ওই জন্য বাবারটা এখন ডিউ আছে। বাবা বলেছে ঠিক আছে, আমি কিছুদিন পরে দেবো। বড় রাতের বেলা আমাকে বলল যে আমি কিন্তু এখন কিছু আনিনি, কালকে কেক এনে কালকে রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাবো, দিয়ে সেলিব্রেট করবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, খাওয়াতে নিয়ে গিয়ে সেলিব্রেট করবে হয়তো, ঠিক আছে, তো কোনো ব্যাপার না। আমি তো ঘুমিয়ে গেছি, খুব ঘুম পাচ্ছিল। দিয়ে দেখি হঠাৎ করে বর এসে বলে ওঠো গো ওঠো গো করে আমাকে ঘুম থেকে তুলে, দেখো আমি ঘুম চোখিয়ে আছি। ঘুম থেকে উঠে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো ভীষণ ভালো লাগলো, বর এরমভাবেই আমাকে সারপ্রাইজ দেয়। আমার বর একটু স্পেশালি কিছু পছন্দ করে, সবসময় আমাকে এইভাবেই সারপ্রাইজ দেয়, আর আমার সেটা খুব ভালো লাগে। সত্যি আমি তোমাকে বর হিসেবে পেয়ে ধন্যই। তো ও কোনো দিনের জন্য ফুল আর চকলেট আনতে ভোলে না আজ পর্যন্ত, এমনিই নিয়ে আসে, এমনি মাঝে মাঝে কোনো স্পেশাল দিন ছাড়াই নিয়ে আসে। তো স্পেশাল দিন তো আনবি, আমি তো সেটাই একটু অবাক হয়ে গেছিলাম, হয়তো সত্যি কাজের চাপে হয়তো আনতে পারেনি, তাই ভেবেছিলাম যে হয়তো আনতে পারেনি এবারে। তো না, ও সত্যি এনেছে ফুল এবং চকলেট। আর এই দেখো, আগের আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি রামচন্দ্র থেকে বার্থডের জন্য স্পেশাল দিন আসছে বলেছিলাম, তার জন্য একটা জিনিস পারচেস করতে যাই। সেদিনও হঠাৎই সারপ্রাইজভাবেই, মানে আমি অনেক দিন ধরেই আমার ইচ্ছা ছিল, বরকে বলেছিলাম একটা পার্লের চোকার কিনবো, জানো তো, খুব ইচ্ছা ছিল। তো বর তো সেটা শোনা মাত্রই ওর মনে মনে ঠিকই ছিল। তো সেদিন হঠাৎই, এটা তো আর সারপ্রাইজ দিতে পারবে না কারণ পছন্দের ব্যাপার আছে, ও ভেবেছিল যে আমাকে নিয়ে গিয়ে এত ভালো জিনিসটা, এত দামি জিনিসটা তো আমাকে নিয়ে গিয়ে কেনাবে। তো সেই জন্য হঠাৎই সেদিন, মানে আমি জানি না যে আমাকে ওখানে নিয়ে যাবে, হঠাৎই বেরিয়ে বললো চলো আজকে একটা দোকানে নিয়ে যাবো। আমি কোথায়, বললো চলো না, দিয়ে তো রামচন্দ্রে নিয়ে গেল। তো নিয়ে গিয়ে বললো হ্যাঁ নাও চোকার কেন। তো আমি তো সেদিনও খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। সত্যি আমার ছোটো ছোটো ভালো লাগাগুলোকে সত্যি গুরুত্ব দেয়, কবে কোথায় বলেছি কখন সেগুলোকে ঠিক মনে রেখেছে। আর এই দেখো, এবার আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। তো এবার আমরা যাব হচ্ছে প্রথমে মন্দিরে, তারপর বর সারপ্রাইজ প্ল্যান করেছে আমাকে কোথায় নিয়ে যাবে সেটা আমাকে বলছে না, তো কোথাও একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এই যে এবার আমরা মন্দিরে চলে এসেছি, এবার এখানে আমরা পুজো দেব। তো দুর্গা মন্দিরে তোমরা আগেও আমার ব্লগে দেখেছো বা আমার পিকচারে দেখেছো, মন্দিরে আসতে আমার খুব ভালো লাগে। আর এর সামনে হচ্ছে বিরাটের বড় মা কালী, বড় মার কালীর ওখানে ছবি তোলা ভিডিও করা কিছু যাবে না। তো ওখানে গিয়ে আমরা প্রণাম করে এলাম, প্রণাম করে ওখানে পুজো ক্লোজ হয়ে গিয়েছিল, তো এখানে ওই জন্য পুজো দিলাম। পুজো দিয়ে দেখো আমরা এবার দুজনে মিলে একটুখানি পিকচার ক্লিক করে নিলাম। তো ক্লিক করে এবার আমরা মন্দিরের সামনে কিছু মানুষ থাকে, তো ওদের যতটুকু পারলাম, যতটুকু পেরেছি আমি আমার সাধ্য মতো ওনাদের আজকের স্পেশাল দিনে আমি কিছু দিয়েছি। সেটা আমি আর আমার বর মনে করে নিয়েছি ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তো সেটা আমার পছন্দ হয়নি, তো ভিডিও করে দেখায়নি। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে দেখো কোথায় যাচ্ছি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো এই দেখো আমরা চলে এসেছি। তো নওঘাটের ওখানে গিয়ে আমার বর আমাকে জিজ্ঞাসা করে যে কোথায় যাচ্ছি বলো তো তুমি, এনি গেস। তো আমি বললাম যে ওই আগে একটা ক্যাফে গেছিলাম আমরা নওঘাটের ওখানে, 108 মন্দিরটা পেরিয়েই। তো আমি ভাবলাম বোধহয় ওখানে নিয়ে যাচ্ছে, আমি বললাম ওখানে নিয়ে যাচ্ছ। তো এত বদমাইশ ওইখানটার সময় আমাকে এমন গল্প করছিল যে আমি আর লক্ষ্য করিনি, দিয়ে আমি ওকে বলছি যে হ্যাঁ আমরা এতটা চলে এলাম, কই ওই ক্যাফেটা তো দেখতে পেলাম না, তুমি কোথায় আমাকে নিয়ে যাবে। কী জানি ক্যাফেটা কোথায় গেল বলো তো, বুঝতে পারছি না, মানে আমি সত্যি ভাবছি বোধহয় ভুলে গেছে, তো অনেকটা এসে গেছে। তাই আমি বললাম যে দেখো ম্যাপে দেখো না, অনেকটা আমরা পেরিয়ে এসেছি মনে হচ্ছে, তুমি তো তালিতে দিকে গেটের দিকে চলে এলে। দিয়ে বলছে চলো চলো চলো, দিয়ে আমি তখন বুঝতে পেরেছি অন্য কিছু প্ল্যান। আমি কোথায় যাচ্ছ, বলছো বোলপুর যাচ্ছি। যে একদম ফালতু বকো না, এখন তুমি এত বেলাতে বোলপুর যাচ্ছ, বোলপুর যেতে গেলে আমাদের অনেক আগে বেরোতে হয়, তো
বলো না কোথায় যাচ্ছ, তো তখনও বলো চলো দেখছি কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে তোমার আমার বরেরই একটা রিলেটিভ দাদা এই রেস্টুরেন্টটা খুলেছে, সুরুচি রেস্টুরেন্ট রাজাদা। তো এই রাজাদা রেস্টুরেন্টটিও আমায় নিয়ে গিয়েছিল, যেহেতু এটা নতুন ওপেনিং হয়েছে কিছুদিন হলো। তো তালিদ গেটটা ঠিক পেরিয়ে ভীষণ সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ বাবু, এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। আমার খুব সুন্দর জায়গাটা, দারুণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি ভাবতেই পারিনি, আমি জানি না তুমি কোথায় নিয়ে আসবে, বুঝতেই পারছিলাম না। এমন জায়গা সিলেক্ট করো আমি বুঝতেই পারি না। আমি ভাবলাম ওই আগে যে ক্যাফেটা গেছিলাম সেই ক্যাফেটায় হয়তো নিয়ে আসবে। কখন খেতে দেবে? ওষুধ নিয়ে এসছো? তাহলে আমি ভাবছিলাম একটা ওষুধ খেয়ে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপার না বাবু। এটা দারুণ হয়েছে চোকারটা, দারুণ। আমাকে পরে কেমন লাগছে বলো? দারুণ লাগছে, সিরিয়াসলি আলাদাই দেখতে। তোমার চয়েস আছে। আর আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, ভাবছিলাম কতক্ষণে খাবার আসবে। তো খাবারের জন্যই হাঁ করে বসেছিলাম। তো এবার দেখো আমাদের খাবার চলে আসবে, ফাইনালি প্লেট চলে এসেছে, এবার খাবার চলে আসবে। এই যে খাবার চলে এসছে, আমার ফেভারিট হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটাই হচ্ছে আমার ফেভারিট, তাই আমার স্পেশাল দিনে আমার ফেভারিট ডিশটাই অর্ডার করা হয়েছিল। কেমন খেতে বলো? ভালো। এই যে আমাদের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, এবার পেট ঠান্ডা হয়েছে। এবার আমরা পার্কটা একটু ঘুরবো, যেহেতু অনেকক্ষণ হাতে টাইম আছে। তো পার্কটা আমরা অনেক ঘুরে আমরা ভেবেছি সন্ধ্যেবেলায় বাড়ি ফিরবো। তো দেখো পার্কের চারিদিকটা এত সুন্দর, আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। আমি বরকে বলছিলাম যে আমাকে রিংটা পরিয়ে কখন প্রপোজ করবে গো। বরের ইচ্ছা যে বোটে চেপে, ওখানে বোট আছে তো, এই দেখো বোট, তো বোটে চেপেই প্রপোজ করবো। আমি তো ভয় মরছি যে না দুজনে আছি, আর দুজন থাকলে ঠিক ছিল, প্যাডেল করতে পারবো না আমি, তো এই শাড়ি পরে আছি। তো তারপরে তুমি আমি একা বোটে চেপে উল্টে যদি জলে পড়ি, শীতকাল, আমি তো মরেই যাব। তো ওই জন্য ভয় পাচ্ছিলাম। ও বললো কিচ্ছু হবে না। আর ওখানে যে দাদা ছিল সেই দাদা বললো না, বোটগুলো বড্ড শক্তপোক্ত বোট আছে, ওই মেলার বোটের মতো নয়, তো কিচ্ছু হবে না, তো চলে যা, কিচ্ছু হবে না। আর আমি মনে অনেকটা সাহস করে বলেই ফেললাম যাও টিকিট কেটে আনো। আর ও তো বলছিল যে না, প্রপোজ করলে ওখানেই প্রপোজ করবো, সবাই তো ডাঙায় প্রপোজ করে, আমি জলে প্রপোজ করবো। আমি বললাম হায় রে। তো ওকে বললাম যাও কেটে নিয়ে এসো টিকিট। এবার আমরা বোটে চাপবো, এই যে আমাদের বোট, আমরা বোটে চাপবো, টিকিট কাটতে গেছে। আজকে ওর জন্মদিন, জলের মাঝে এসছি বোট নিয়ে, এখানে ওকে রিং পরিয়ে উইশ করবো, রিং পরিয়ে উইশ করবো, ঠিক আছে? আর জলের পুরো মাঝখানে আছে একটা, প্ল্যানটা আমারই, ঠিক আছে? তোমার জন্য একটা সারপ্রাইজ আজকে একটা স্পেশাল দিনে, বোটের মধ্যে চারিদিকে জল, চারিদিকে জল, মাঝখানে। ও সো এক্সাইটেড, বাবু এরকম প্রপোজ, এরকম প্রপোজাল পাওয়া ভাগ্যের ব্যাপার বাবু। ওয়াও, তোমার জন্য একটা গিফট, আরেকবার জানাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বাবু, সারা জীবন যেন এইভাবেই একসাথে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ।
হ্যাপি বার্থডে বাবু। লাভ ইউ বাবু, এই দিয়ে দিলাম। লাভ ইউ টু। আর জলের মধ্যে আমি সত্যি ভাবতে পারিনি। ওয়াও, সো নাইস। দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। বরের ইচ্ছা ছিল যে মাছ জলে আমাকে ডায়মন্ড রিং করিয়ে প্রপোজ করবে, তো সেটা সাকসেসফুলি হলো। মাছ জলে আমাকে নিয়ে এসেছে, কোথাও পড়াবে না ডায়মন্ড রিং, ও জলের মাঝখানেই আমাকে প্রপোজ করবে। হাউ রোম্যান্টিক। আমি এত রোম্যান্টিক না, সিরিয়াসলি। ফাইনালি আংটি পরিয়ে প্রপোজ ডান। তো এবার আমরা বোটে করে একটুখানি ঘুরে নিলাম। এই দেখো রিংটা কি সুন্দর, খুব পছন্দ হয়েছে আমার, খুবই সুন্দর। কেমন লাগছে? দারুণ লাগছে, কিন্তু আমাকে একা প্যাডেল করতে হচ্ছে। আর যদি ও হেল্প করতে একটু তাহলে সুবিধা হতো, বা হেল্প করার মধ্যে নেই কেউ। একা একা প্যাডেল করে অবস্থা খারাপ। খাবারটা হজম হয়ে যাচ্ছে, আবার ঘুরে খেতে হবে আমাকে। আবার যাওয়ার সময় খাইয়ে নিল, চিন্তা নেই। এমনি বলি যে খাও, প্যাডেল করো, দিয়ে খাবার শেষ করে আবার খাও, ওই জন্য করে যেতাম। আমার খিদে পেয়ে যাবে নাকি? এই কাকু কোথা গেল? কাকু, কাকু এসো। নন্দী আর এটা ভিরিঙ্গি, নন্দী ভিরিঙ্গি। আমরা ভিরিঙ্গিতে আছি। আর ভিরিঙ্গিকে দেখিয়ে দিয়ে, ভিরিঙ্গি তুমি ভালোই সার্ভিস দিয়েছো ভিরিঙ্গি। আর এখানে জায়গাটা দেখো খুব সুন্দর। এই পাশে একটা সেলফি জোন করা আছে, আর এখানে একটা বেশ বসার জায়গা করা আছে, কিছু একটা না অনেকগুলোই আছে বসার জায়গা। আর এখানে আমি ওকে বলছিলাম যে আমার হাতে একটা সুন্দর করে ভিডিও করে দাও, কিছু ছবি তুলে দাও। ও কিছু সুন্দর করে ভিডিও আর ছবি তুলে দিচ্ছিল। আর এবার বোট থেকে নেমে চলে এসেছি দোলনাতে। দোলনা ভাঙা ছিল, দোলনা খেতে চলে এসেছি। আর এখানে দেখো কত সুন্দর ফুল হয়েছে, আরো অনেক ফুল ছিল এখানে। আর এই যে ডগি দেখি ওর সাথে খেলা শুরু হয়ে গেছে। এটা ওখানকারই ডগি। দেখিস দেখিস কামড়ে দেয় না জানো বাবু, কামড়ে দেয় না জানো। এবার হালকা হালকা সন্ধে হওয়া হয়েছে, যেহেতু আমি এতটা দূরে যাবে আমি তো ভাবতে পারিনি, তো সোয়েটার টোয়েটার কিছু আনিনি। তো বর ভোলাতে তবু স্কার্ফটা এনেছিলাম, তো তার জন্য এবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নাহলে অনেকটা সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা লাগবে। তো এবার চলো পার্কটাকে টাটা করে আমরা এবার যাই। হালকা হালকা সন্ধে হতে শুরু করে দিয়েছিল তখনই। আমাদের পার্কে এসে হঠাৎ এই বোনের সাথে দেখা হলো, পরিচয় হলো, খুব ভালো লাগলো। বোন খুব ভালো। তো গাইস, দিদি ফেসবুকে আছো তো তুমি? হ্যাঁ, ফেসবুক চ্যানেল যারা যারা আছো, দিদিকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দিদি সত্যি খুব ভালো এবং ফ্রেন্ডলি। এই কিছুক্ষণ আগে 1 ঘন্টা হয়নি দেখা হয়েছে, কিন্তু দিদি পুরো নিজে দিদির মতো হয়ে উঠেছে। তো যারা যারা কাছাকাছি বাড়ি, আমরা জানতাম না কিন্তু। একদম একদম কাছাকাছি বাড়ি, তো কতদিন দেখা হয়নি। যারা যারা আছো তো কিন্তু দিদিকে কিন্তু অবশ্যই অনেক অনেক ভালোবাসা এবং ফলোয়ার্স কিন্তু বাড়িয়ে দেবে। একদম একদম, থ্যাংক ইউ। এই যে এবার আমরা চলে যাচ্ছি। এবার বর্মশাই বাইক আনতে গেছে, তো বাইকটা নিয়ে এলেই আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তো এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এইখানে। তো আজকে সারা দিনটা আমার খুব খুব ভালো কেটেছে। জন্মদিনটা অনেক অনেক স্পেশাল হয়েছে, আর তুমি সাথে থাকলে তো জন্মদিনটা স্পেশাল হবেই আমার। তো এইভাবেই যেন একসাথে থাকতে পারি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।